फ्रेंड्स আমি একটা আচারের রেসিপি নিয়ে আসলাম, জলপাইয়ের আচার। তো জলপাই আচারের জন্য কি কি লাগে তোমাদেরকে বলছি। প্রথমে এই যে পাঁচফোড়নটা ভেজে নিলাম, তারপর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিলাম। এদিকে রসুন খোসাগুলো ছুলে রাখছি। তো এখন রসুনগুলো একটুখানি থেতো হালকা থেতো করে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি হালকা ভেজে তারপরে আর কি কী বলে জলপাইগুলো দিয়ে দেবো। জলপাইগুলো যেহেতু আমার বেশি শুকা হয়ে গেছে, সেজন্য আমাকে বেশি ভাজতে হবে না। আর একদিন এমনিতে একটু রোদে দিলেই আর কি হয়ে যায়। তো আমারটা বেশি শুকা হয়ে গেছে, সেজন্য আমার হালকা ভাজলেই হবে। আর যদি কাঁচা থাকে অনেকটা পরিমাণে আর কি ভাজতে লাগে। তো আমার তেল কম হয়ে গেছে, তো আর একটু তেল দিলাম। আর এখানে কি দিলাম বললো তো মশলাটা, এটা হলো সর্ষে গুঁড়ো। তো কাঁচা সর্ষেটাই আমি আর কি গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি। আর একটু লবণ দিলাম, মানে বেশি পরিমাণে লবণ দিতে হবে কারণ এটা যেহেতু টক। আর এখানে দিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া আর হলুদের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি ওই যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা গ্রাইন্ড করে নিয়ে একদম যখন অনেকক্ষণ নাড়ানাড়ি করার পরে যখন হয়ে আসবে, তেল ছেড়ে দিয়ে দেবে, তখনই আর কি নামানোর আগে এই মশলাটা দিতে হবে, যেহেতু ভাজা মশলা সেজন্য। আমি একটুখানি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প একটু দিলাম, সামান্য, না দিলেও হয়, কিন্তু আমি দিলাম একটুখানি। গোটা আর কি ধনে দিতে লাগতো, গোটা ধনে তো আমার ছিল না, সেজন্য ধনে গুঁড়োটাই ব্যবহার করলাম। তো আমি একটুখানি টেস্ট করলাম, লবণ কম হয়ে গেছে, তো এর জন্য আরও একটু দিলাম। তো আমার অনেকক্ষণ আমি আরও একটু নাড়াচাড়া করে বাস নামিয়ে নেব। আমার একদম হয়ে গেছে, অনেকক্ষণ নাড়ানাড়ি করছি, তারপরে নামাইছি। তো আমি তো বানানোর পরে টেস্ট করার পরে তোমাদেরকে রেসিপিটা দিচ্ছি, আচারের রেসিপিটা। তো খুবই ভালো হয়েছে, খুবই স্বাদ, কারণ রসুনটা দিয়েছি, রসুনের জন্য আরও দ্বিগুণ বেড়ে গেছে স্বাদটা। তো দারুণ হয়েছে। তো আমি তো এইভাবে বানাইলাম। তো তোমরা কীভাবে বানাও কমেন্ট করে বলো, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলো। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই।